أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد درود إبراهيمي پڑھو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জগৎপুর বাজার উত্তর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগৎপুর বাজার আলহাজ মোহাম্মদ ইলিয়াস মুন্সি, আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ মুফাসসির বানিয়াচক কেন্দ্রীয় জামে মসজিদ শাহরাস্তি চাঁদপুরের সম্মানিত খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম হেলালি, আমন্ত্রিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কোচু উপজেলা শাখার সংগ্রামী নায়েবে আমির শ্রদ্ধাভাজন মাস্টার সিরাজুল ইসলাম, বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কোচু উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ আলী,
মাহফিল পরিচালনায় জগৎপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজুল ইসলাম, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা সে মালিকের শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই প্রচণ্ড গরম আবহাওয়ার মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জামে মসজিদে, পৃথিবীর শ্রেষ্ঠ আয়োজন তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার, কথা বলার, কথা শোনার সুযোগ যে মালিক দিলেন, এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়। ভালো কাজে অংশগ্রহণ করতে পারা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যদি মালিক তৌফিক না দেন। যে মালিক আমাদেরকে তৌফিক দিলেন, তার শ্রেষ্ঠ কালাম থেকে কিছু শোনার, কিছু বলার, আসুন সকলে মিলে সে মালিকের শুকরিয়া আদায় করি। সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। বিশ্বনবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। জগৎপুরের আয়োজন, আমার প্রিয় গ্রাম, যে গ্রামের নামই এই ইউনিয়ন, আশরাফপুর ইউনিয়ন। জগৎপুর সহ আশরাফপুর ইউনিয়নের জমিনে আল্লাহর যত বান্দা, যত বান্দি যারা পরিমাণ ইমান নিয়োজন অন্ধকার কবর চলে গেলেন, আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন। সবার কবরকে মালিক জান্নাতের বাগান বানিয়ে দিন। আজ প্রচণ্ড গরম, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনে আসছিলেন। মাহফিলের এখন একদম শেষ প্রান্তে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে কোরআন মজিদ থেকে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন গোটা মানব সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকার জন্য। এর মাঝে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরাই দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পথে, কিন্তু নবীদের এই দাওয়াত স্বজাতির লোকেরা রিসিভ করেছে খুব কম, বিরোধিতা করেছে অনেক বেশি।
বর্তমানেও নবীদের রেখে যাওয়া সে কাজ যারা আঞ্জাম দিচ্ছেন, হক্কানি পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, একামতে দ্বীনের দায়িত্বশীল, বর্তমান সমাজেও এই সময়েও ভালো কথা মেনে নেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম, বিরোধিতা করার মতো লোকের সংখ্যা অনেক বেশি। ভিতরে আওয়াজটা একটু মিষ্টি যেন হয়। একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম, নাম কি? তিনি পৃথিবীতে অনেক লম্বা হায়াত পেয়েছিলেন, ৯৫০ বৎসর। কয়শো বছর? এই ৯৫০ বৎসর তিনি দাওয়াত দিয়েছেন বিরতিহীনভাবে। তিনি শুধু এক প্রজন্মকে দাওয়াত দেন নাই, ৯৫০ বছরে অসংখ্য প্রজন্মকে তিনি দাওয়াত দিয়েছেন। অর্থাৎ এখন যাদেরকে দাওয়াত দিচ্ছেন এদের বাপদেরকেও দাওয়াত দিয়েছেন, এদের দাদাদেরকেও দাওয়াত দিয়েছেন, এদের দাদাকেও দাওয়াত দিয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্ম, শতাব্দী থেকে শতাব্দী তিনি শুধু দাওয়াতি কাজই করেছেন। এই ৯৫০ বৎসরের দাওয়াতি কাজের বিনিময়ে তাফসিরে এসেছে ওনার কর্মী হয়েছিলেন, ওনার দাওয়াত কবুল করেছিলেন, ওনার ভক্ত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, ভোটার হয়েছিলেন মাত্র ৮০ জন। কয়জন? পাস না ফেল? পাস না ফেল? কত নাম্বার পেয়ে পাস? ১০০ নাম্বার পেয়ে পাস। তিনি সফল, তার দাওয়াত যারা কবুল করে নেয় তারা ফেল। খুব আস্তে বলেন, মাইনে আসতে পারে, ভয় পেয়ে গেছে। তিনি সফল না ব্যর্থ? কত পার্সেন্ট সফল? আর যারা তার দাওয়াত কবুল করে নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করেছেন দাওয়াতের ময়দানে। শুধু দাওয়াতই দিয়ে গেলেন। এ দাওয়াত দেওয়ার জন্যই ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফে গিয়েছিলেন, ২০ দিন সেখানে অবস্থান করেছিলেন। একজন লোক রাসূলকে দাওয়াত দিয়ে মেহমানদারি করেনি, থাকার ব্যবস্থা করেনি, একবেলা খাওয়ার ব্যবস্থা করে। বরং যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম এবং হারাম, সে দেহ মোবারক থেকে ওরা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে বারবার রক্ত ঝরিয়ে বেহুশ করে রাসূলকে মাটিতে ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই একটু মনে কষ্ট পাওয়ার কথা, এদেরকে এত বলি, এত ডাকি, ওরা আমার ডাক সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে হযরত নূহ নবীর ইতিহাস রাসূলকে শুনিয়ে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, যে দাওয়াত আপনি দিচ্ছেন এই পৃথিবীতে, এই দাওয়াতি কাজ সর্বপ্রথম আপনি শুরু করেননি, আপনার আগেও বহু নবী এবং রাসূল এই একই দাওয়াত দিয়েছিলেন। ওনাদের দাওয়াতও মানুষ রিসিভ করেছে কম, বিরোধিতা করেছে বেশি, আপনার বেলায় তাই ঘটবে। সুতরাং মন খারাপ করে লাভ নেই। সম্মানিত দ্বীনী ভাইরা, একটি ফল গাছ ফল উপযোগী করার জন্য অনেক পরিশ্রম করা লাগে, কিন্তু একটি আগাছা, এটার জন্য কোনো কি হওয়া লাগে? পরিশ্রম করা। ফসলি জমি, এর থেকে ফসল উৎপন্ন করার জন্য কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত মাসের পর মাস পরিশ্রম করা লাগে, কিন্তু ঘাস হওয়ার জন্য কোনো কৃষকের পরিশ্রম করা লাগে না, বরং ঘাস মেরে ফেলার জন্য ওষুধ দেওয়া লাগে। আছেন আপনারা? আবু জেহেল বানাবার জন্য, আবু জেহেল তৈরি করার জন্য কোনো পরিশ্রম করা লাগে না, কোনো কর্মসূচি হাতে নেওয়া লাগে না, কিন্তু আবু বকর বানাবার জন্য পরিশ্রম করা লাগে। আবু লাহাব বানাবার জন্য কোনো পরিশ্রম করা লাগে না। আবু জেহেলরা সমাজে আগাছার মতো এমনি গজায়,
আবু জেহেলরা সমাজে আগাছার মতো এমনিই গজায়, কিন্তু আবু বকর এমনি গজায় না, ওমর এমনি গজায় না। ওমর বানাবার জন্য, আবু বকর বানাবার জন্য, পৃথিবীকে সৎ নেতৃত্ব উপহার দেওয়ার জন্য, এরকম নেতৃত্ব তৈরির জন্য অনেক পরিশ্রম করা। আমাদের এই প্রিয় জমিনে হক্কানি পীর মাশায়েখ আলিম ওলামা ইকামতের দ্বীনের লোকেরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী শুধু দাওয়াতে দিয়ে গেলেন এই জাতিকে, ভাই এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো পথ, এটা খারাপ পথ। কিন্তু এই জাতি ওলামায়ে কেরাম ভালো মানুষদের সে দাওয়াতকে কবুল করলো না, বরং যারা দাওয়াত দিল তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর ইতিহাস সূরা হুদে এবং সূরা নূহে খুব চমৎকার ভাবে তুলে ধরে আল্লাহ পাক পৃথিবীবাসীকে একটা মেসেজ দিচ্ছেন। আপাতত হকপন্থীদের জোয়ার খুব বেশি মনে না হলেও, সময়ের ব্যবধানে সংখ্যা তারা কম হলেও, ওদের দাওয়াত গোটা পৃথিবীর মানুষ জ্যামিতিক হারে রিসিভ না করলেও, সময়ের ব্যবধানে এই ভালো মানুষদেরই বিজয়ের মালা গলায় পরিধান হবে। আর ইসলাম বিরোধী, নাস্তিক এবং মুরতাদ, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, পীর মাশায়েখ ওলামায়ে কেরাম বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী লোকের সংখ্যা সমাজে যত বেশি হোক, আপাতত দাপট ওদের যত বেশি মনে হোক, ওদের অর্থনৈতিক সমৃদ্ধি যত বেশি মনে হোক, সময়ের ব্যবধানে ওরা লজ্জিত হয়ে, অপমানিত হয়ে সমাজে বসবাস করা লাগবে। নিকট ইতিহাসে এর প্রমাণ আমাদের প্রিয় বাংলাদেশেও আছে। আসুন, আমি শুরুতে সূরা হুদ থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি সেই সূরা হুদ থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো আপনাদের? বেশি গরম লাগে? হ্যাঁ, না, এটা তো সঠিক বলে না, গরম তো লাগবেই। সূরা হুদ, নাম বলুন হুদ, আবার বলুন, আরেকবার বলুন। এই সূরাতে আয়াত 123, আয়াত কত? রুকু 10, কয় রুকু? এই সূরার ক্রমিক নাম্বার 11। কত নাম্বার সূরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। 950 বছর হযরত নূহ নবী স্বজাতিকে দাওয়াত দিয়ে গেলেন বিরতিহীন ভাবে। স্বজাতির লোকেরা বিরোধিতা করেছে বেশি পরিমাণ, দাওয়াত রিসিভ করেছে একেবারে কম। মন খারাপ হওয়ারই কথা। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে হযরত নূহকে জানিয়ে দিলেন, নূহ, আপনার দাওয়াত এ পর্যন্ত যারাই কবুল করেছেন, নতুন করে আপনার দাওয়াত আর কেউ কবুল। এতদিন যাও আশা ছিল, এখন আশাও। আপনাকে আসেন না গেছেন? এতদিন যাও আশা ছিল, এখন আশাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন, নূহ নবীর প্রতি ওহী পাঠানো হলো, প্রত্যাদেশ পাঠানো হলো। ওহী পাঠিয়ে বলা হলো, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, ও নূহ, আপনার কওমের আর কেউ নতুন করে ঈমান আনবে না, কেউ আপনার আর ভক্ত হবে না, নতুন করে কেউ আপনার আর ভোটার হবে না, কর্মী হবে না, সমর্থক হবে না। ইল্লা মান ক্বাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে তারাই সীমিত থাকবে, নতুন করে কেউ আর ঈমান আনবে না। সুতরাং আল্লাহ পাকের নির্দেশ হলো, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। সমাজের যে সিংহভাগ লোক নূহ নবীর দাওয়াত রিসিভ করলো না, ওরা দাওয়াত কবুল না করে নিরিবিলি যদি বসে থাকতো তাও একটা কথা ছিল। যারা দাওয়াত কবুল করলো না, তারা দাওয়াত কবুল না করে নীরবে সমাজে সময় কাটায় নাই, বরং নূহ নবীর বিরুদ্ধে প্রতিদিন শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র।
নাউজুবিল্লাহ। নবী এবং নবীর উম্মতদের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি, কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, যাতে করে সীমিত 70-80 জনের এই ছোট্ট কাফেলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। একে তো ঈমান আনেই নাই, আবার যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে কর্মসূচি। ওই লোকদের মুরিদ এবং তাদের অনুসারী এখন আর পৃথিবীতে নাই। আছে? আপনি ঈমান এনেছেন, আপনি ইকামতের দিন করেন, আপনার বক্তব্য হলো জমিন যার, আইন চলবে তার। এই জাতীয় কথা ওরা স্বীকারও করে না, আপনি বলেন এই বলতেও তারা দেয় না। এই জাতীয় লোক আছে তো সমাজে, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাবতাইস, ও নূহ মন খারাপ করবেন না, ঘাবড়ে যায়েন না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, আপনার বিরুদ্ধে ওরা অব্যাহতভাবে যে কর্মসূচি চালু রেখেছে এ ব্যাপারে মন খারাপ করবেন না। যে যেমন তার আচরণ তো তেমনই হবে। সকালবেলা যদি কেউ শুটকির ভর্তা দিয়া ভাত খায়, সন্ধ্যাবেলা যদি ঢেকুর দেয়, ইলিশ মাছের গ্রান বের হবে। কথা বলেন? যারা কোরআনের আলোতে নিজেকে আলোকিত করতে পারলো না, যাদের গোটা জীবন জাহালাতের অন্ধকারে নিমজ্জিত, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, প্রিজিং, ডাই, গাঁজা, হিরোইন, বাবা দুশ্চরিত্র, দুর্নীতি, দেশটাকে লুটেপুটে খায়, ওদের থেকে পট পরিবর্তনের পরেও আপাতত নরম কথা শুনলেও চরিত্রে পরিবর্তন হওয়ার আশা করা যায় না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, ওরা যে কর্মসূচি দেয় ঘাবড়ে যায়েন না, মন খারাপ করবেন না। ওদের কাজই এটা। একটা প্রাণী আছে যে প্রাণীর শুধু ঘেউ ঘেই করে, আরেকটা পাখি আছে কুহু কুহু বলে ডাকে, ঠিক কিনা? দুইটার চরিত্রই ভিন্ন। হযরত নূহ নবী স্বজাতিকে কি পরিমাণ দাওয়াত দিয়েছিলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আল্লাহ আমি আমার স্বজাতিকে, আমার দেশবাসীকে নিঃস্বার্থভাবে দাওয়াত দিয়েছিলাম। শুধু দিনে দাওয়াত দেই নাই, রাতেও দিয়েছি। শুধু রাতে দাওয়াত দেই নাই, দিনেও দিয়েছি। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি, নূহ নবী বলেন ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আমার স্বজাতির লোকদেরকে শুধু দিনে দাওয়াত দেই নাই, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার স্বজাতির লোকদেরকে আমি রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। বিরতিহীনভাবে, ধারাবাহিকভাবে আমি শুধু দাওয়াতি কাজ করছি। এখন ময়দানে আমরা যারা কথা বলি, রাতে কথা বলি, দিনে বলি না। ওয়াজ মাহফিলগুলো তো রাতেই বেশি হয়। এখন সারা দেশে যারা দাওয়াতের ময়দানে আছেন, রাতে হয় বেশি, দিনে হয় একেবারে কম। হযরত নূহ নবী দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দিয়েছেন। আমরা এখন যারা ময়দানে কথা বলি, বিনিময় ছাড়া কথা বলি না। হযরত নূহ নবী দাওয়াতি কাজ করেছেন, কোনো বিনিময় নেন নাই। এবার হযরত নূহ নবী বলেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ আমি যে দিন এবং রাতে বিরতিহীনভাবে শুধু দাওয়াত দিলাম, শুধু দাওয়াত দিলাম, শুধু দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে ওরা সামনে দৌড়ানো তো দূরের কথা, আমার দাওয়াত যত গতি বেড়েছে ওদের পিছনে দৌড়ানো তত বেড়েছে। নাউজুবিল্লাহ বললেন। আমি ওদেরকে ডাকি সামনে, ওরা দৌড়ায়। কথা বলেন না, আমি ডাকি কোন দিকে, ওরা দৌড়ায়। এদের মুরিদ এখনো সমাজে আছে না? আপনি যতই দাওয়াত দিবেন, আসেন ভাই একটু কোরআনের আলোচনা শুনেন, সাপ্তাহিক বৈঠকে একটু বসেন, শুনবেন। এটার চরিত্র লোক আছে না নাই?
এই বাংলাদেশের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন দায়িত্বশীলেরা নিঃস্বার্থভাবে জাতিকে কতবার বলেছেন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ দেশবাসীকে বলেছেন অহংকার করো না, ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেও না, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বইলো না। বলে নাই? একবার দুইবার বলেছে? একজন দুইজনে বলেছে? জাতি কি সামগ্রিকভাবে কথাগুলো শুনেছে? রেজাল্ট যা হওয়ার তাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াত তোরা রিসিভ করে নাই, আমার দাওয়াত তোরা সামনে দৌড়ায় নাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে দৌড়ানোর গতিও তত বেড়েছে। শুধু তাই নয়, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম। ও আল্লাহ, আমার এলাকার জনগণকে আমি যখনই ডাকতাম গুনাহ মাপের পথে, কল্যাণের পথে, ভালো কাজে, যখনই ওদেরকে দাওয়াত দিতাম, আমার সাথে কি আচরণটা তারা করেছে, জাআলু আসাবিআহুম ফি আযাদিহিম। আমি যখন হাটে বাজারে, পথে প্রান্তরে, শহরে বন্দরে, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে গিয়ে যখন দাওয়াতি কাজ শুরু করতাম, আমার কণ্ঠটা ওদের কাছে এত বিকৃত ছিল, এত ঘৃণিত ছিল, এত অপমানজনক ছিল, আমার কথাটা ওরা শুনতে চাইতো না। আমি দাওয়াত দেওয়ার শুরুর প্রাক্কালেই ওরা কথাগুলো যেন কান দিয়া না ঢুকে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখতো। জাআলু আসাবিআহুম ফি আযাদিহিম। আল্লাহ, ওই সমাজে আমি এত ঘৃণিত ছিলাম, এত অবহেলিত ছিলাম। ওই সমাজে চোর ডাকাতেরা বুক ফুলিয়ে হাঁটে, ওই সমাজের বাটপার এবং সিটারেরা সমাজে নেতৃত্ব দেয়, ওই সমাজের খারাপ মানুষগুলো সমাজে নেতৃত্ব দেয়। আমি তোমার নবী হওয়ার পরে আমাকে নেতৃত্বের আসনে নেওয়া তো দূরের কথা, আমার কথা ওরা শুনতে চাইতো না। আমার কথা শোনার আগে ওরা কানে আঙ্গুল দিয়া রাখতো। একটু কল্পনা করেন, আল্লাহর একজন নবী সমাজের মানুষের কাছে কত অবহেলিত ছিলেন, কত ঘৃণিত ছিলেন, কত অসহায় ছিলেন, তার কথাগুলো মানুষ শুনতে চাইত। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। ওরা আমার কথাগুলো শুনতে চাইতো না। দ্বিতীয়ত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আল্লাহ, শুধু আমার কণ্ঠটাই ওদের কাছে ঘৃণিত ছিল না, আমার চেহারাটা ওদের কাছে ঘৃণিত ছিল। আমি যখন হাটে বাজারে, পথে প্রান্তরে বের হতাম, আমার চেহারা ওরা দেখার সাথে সাথে ওদের চোখের সামনে একটা পর্দা ঝুলিয়ে দিত, যাতে করে আমার চেহারাটা ওরা দেখতে না পায়। একজন নবী সমাজের লোকদের কাছে কত ঘৃণিত ছিলেন। সমাজের সব খারাপ মানুষগুলো বুক ফুলিয়ে হাঁটে, সবাই দাপটের সাথে হাঁটে, কিন্তু নবী রাস্তা দিয়ে হাঁটলে মানুষ কানে আঙ্গুল দেয়। নবী রাস্তা দিয়ে হাঁটে বাজারে গেলে মানুষ চোখের সামনে চেহারার উপরে পর্দা ঝুলিয়ে দেয়, নবীর চেহারাটা পর্যন্ত দেখতে চায়। এই জাতীয় চরিত্রের লোক এখনো সমাজে আছে না নাই? সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা, দেশের শ্রেষ্ঠ সম্পদ যারা, যাদেরকে জাতীয় শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, দরকার ছিল, ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল, জাতি তাদের জানাজাটা পড়তে পর্যন্ত দিল না। জানাজাটা পর্যন্ত পড়তে দিল। আগের ওইদের চরিত্রের সাথে বর্তমান পৃথিবীর এই জালেমদের চরিত্রের কিছু মিল আছে? 50% মিল। আপনারা তো 50% জবাবও দেন। কত পার্সেন্ট মিল? মুরব্বি যে বলে নাই, কত পার্সেন্ট মিল? তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো জালেমদের ওয়া আসাররু, নবীর কথা শোনার আগে কানে আঙ্গুল, চেহারা দেখার আগে পর্দা। 3 নম্বর হলো ওয়া আসাররু,
নবীর পক্ষে না থাকার ব্যাপারে তাদের যে কর্মসূচির ব্যাপারে তারা জিদ ধরেছে মারাত্মক। আপনি একজন আলেমের, একজন ইসলামী আন্দোলন দায়িত্বশীলের ব্যাপারে যত প্রশংসাই করেন, বাস্তব প্রশংসা, কোনো পাত্তাই দিবে না এরকম জিদ যে এর কোনো কথাই শুনতে চায় না। আপনি যদি বলেন উনি খুব ভালো মানুষ, উনি দেশের সম্পদ, এই দলটা সবচেয়ে ভালো, এদের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, জনগণের সম্পদ নিরাপদ, এরা মানুষের জান এবং মালের পাহারাদার, এরা চোর ডাকাত নয়, এরা দেশের সন্ত্রাসী কার্যকলাপ করবে না, এই ভালো কথাটা, বাস্তব কথাটাও শোনার মতো লোকের অভাব। জিদ ধরেছে না, ওরে দেখতে পারি না তো ওর কোনো কথাই। ওয়া আসাররু, তারা চরম জিদ ধরেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, শুধু তাই নয়, ওই জালেমরা নূহ নবীর যুগে যারা নবীর বিরোধী ছিল তারা মারাত্মক ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অহংকারী আচরণ করেছে। কি আচরণ করেছিল? এমন অহংকারী আচরণের উত্তরসূরি বর্তমান পৃথিবীতে আছে না নাই? কি অহংকারী আচরণ! কোন মানুষকে পাত্তাই দিত না, কার কথাই কানে নিত না, কানের মাসিও। এই যে ওলামায়ে কেরামে তো সতর্কবাণী করেছে, কার কথাই কানে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার পতনের কথা বলে না কেন? প্রমাণ আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে নিরহংকার বানায় দাও। আমরা মাটির মানুষ, মাটি যেমন অহংকার মুক্ত, আল্লাহ তুমি আমাদেরকে এভাবে অহংকার মুক্ত বানায় দাও। তাম সৃষ্টি জগতের সর্বপ্রথম অপরাধের নাম হলো অহংকার। এর আগে, অহংকারের আগে গোটা পৃথিবীতে, গোটা সৃষ্টি জগতে আর কোন অপরাধ সংঘটিত হয়নি। আদমকে সৃষ্টির পর আল্লাহ পাক যখন ইবলিসকে, ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, সকলে সিজদা করেছে, ইবলিস কি করে না? আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করেছে, অহংকারী আচরণ করেছে। আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি কেন ওকে কি করব? সিজদা করবে। এই হলো পৃথিবীর সর্বপ্রথম অপরাধ। আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত বানায় দাও। অহংকারের পতন, অহংকারীর পতন সচক্ষে এই পৃথিবীর মানুষ দেখার সুযোগ হয়েছে না হয় নাই? আরো জন্য হয়েছে না হয় নাই? সুতরাং ভবিষ্যতে ওদের জন্য, ভবিষ্যতের অনাগত ভবিষ্যতে আসা নেতৃত্বের জন্য একটা সতর্কবাণী, পরবর্তী চেয়ারে যারা আসবে কেউ যেন এরকম অহংকার না করে। অহংকার যদি করে আল্লাহ পাক সময় দিবেন, কিন্তু চূড়ান্ত সময় পতন ঘটাবে। হযরত নূহ নবীর প্রতি যে আচরণটা সমাজের লোকেরা করেছে, মনোযোগ আছে আপনাদের? কথা শোনার আগে কানে কি দিত? আর কিছু সময় শুনবেন তো নাকি? কানে কি দিত? চেহারা দেখার আগে মারাত্মক জিদি আচরণ করেছে, মারাত্মক অহংকারী আচরণ করেছে। এই লোকেরে হযরত নূহের প্রতি যারা এরকম আচরণ করলো, ওদের একটা শাস্তি হওয়া দরকার না এভাবে ছেড়ে দিলে হয়? আপনারা কি বলেন দেখি একটু? যারা আল্লাহর নবীর প্রতি এরকম আচরণ করলো, ওদেরকে এভাবে ছেড়ে দিলে ভালো হয় না? কিছু শাস্তি দেওয়া দরকার, কিছু কানমলা দেওয়া দরকার আছে তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত নূহ নবীর প্রতি যারা আচরণ করেছে, এটাকে আল্লাহ দেখে নাই? কথা বলে না কেন? দেখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, ও নবী নূহ, ওরা আপনার প্রতি যে আচরণ করেছে এটা আমার নজরের বাহিরে ছিল, বিষয়টা এরকম নয়। এবার সময় হয়েছে ওদেরকে পাকড়াও করার, গ্রেফতার করার, ধ্বংস করার। আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহ নবীকে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ওদেরকে ধ্বংস করার জন্য এবার একটা পরিকল্পনা নিলেন আল্লাহ। নূহ নবীকে বললেন এবার একটা কিস্তি বানান। কি বানান? কিস্তি চিনেন তো? হ্যাঁ, নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে। হ্যাঁ, কি বানাইতে বলছেন? এবার দেখুন কোন কিস্তি ভেসে থাকবে আর কোন কিস্তি ডুবে যাবে,
এই আয়াতে তার প্রমাণ পাওয়া। আমি কি কথা বুঝতে পারলাম? সব কিস্তি পানির উপরে ভাসে না, কোন কোন কিস্তি পানি সহ ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন ওয়াসনাইল ফুলকা, আল ফুলকু মানে কিস্তি, আরেকটা কি বললেন? ওয়াসনাইল ফুলকা, ও নূহ এবার একটা কিস্তি বানান। কি বানান? কথা বলে বিআইউনিনা, আমার সামনে, ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ নির্দেশনায়, আপনার সিদ্ধান্ত মোতাবেক নয়। আমি যেভাবে বানাতে বলি, যত লম্বা বানাতে বলি, যত তলা বানাতে বলি, যত ফ্লোরওয়ালা বানাতে বলি, আমি আল্লাহর নির্দেশে অনুযায়ী এবার একটা কিস্তি বানান। সুবহানাল্লাহ। হযরত নূহ নবীর প্রতি কিস্তি বানানোর এই নির্দেশটা নফল পর্যায়ে না ফরজ পর্যায়ে? মানে না বানালেও চলবে? হ্যাঁ, চলবে। এবার হযরত নূহ কিস্তি বানানো শুরু করলেন। কিস্তি বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে এবার বললেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ অগ্রিম রায় দিয়া দিলেন, ও নূহ এতদিন পর্যন্ত যারা আপনার প্রতি জুলুম করেছে, চেহারা দেখতে চায় নাই, বিরোধিতা করেছে, কথা শুনতে চায় না, কানে আঙ্গুল দিয়েছে, আমি আল্লাহ ওদের সবাইকে পানিতে ডুবাইয়া মারব। সব ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। মানুষ তো কল্পনাও করে নাই এভাবে পতন হবে, এত অল্প সময় পতন হবে, মানুষ কল্পনাও করে নাই। ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর। ওরও ধারণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম মুগরাকুন, ও নূহ ওরা এতদিন আপনার প্রতি যত জুলুম করেছে, যত টাকার দাপট দেখিয়েছে, যত শক্তির দাপট ওরা প্রভাব খাটিয়েছে সমাজে, আপনাকে চরম অবহেলিত করেছে। আমি আল্লাহ দেখি নাই, বিষয়টা এরকম নয়। আমি আল্লাহ হালিম, হালিম চরম ধৈর্যশীল। আমি চরম ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি, আর নয়। ইন্নাহুম মুগরাকুন, তারা 14 গোষ্ঠী ডুবে মরবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ও নূহ আপনার সামনে যখন আপনার এলাকার ওই উত্তর পাড়ার অমুকে, দক্ষিণ পাড়ার অমুকে আপনার হাট বাজার যাদের সাথে করতেন, ওরা আপনার চোখের সামনে যখন ডুবে ডুবে মরবে, একবার ডুববে আবার, কথা বলে না কেন, আবার বেশি উঠবে। যখন ডুবে ডুবে মরবে তখন আপনার হয়তো মায়া লাগতে পারে, হায় রে তো আমার এলাকার ছেলে, আমার পাড়ার ছেলে হয়তো আমার প্রতি জুলুম করেছে। আপনি তখন ওদের প্রতি মায়ায় আমার সাথে কোনো সুপারিশ করতে পারবেন না। আল্লাহু আকবার। জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ নয়, জালেমদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সিদ্ধান্ত নেন। ব্যক্তির নামে স্লোগান নয়, স্লোগান হবে আল্লাহর। গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি ওগুলোর কোনো ইবাদতের হিসাব পরকালে নাই, জানেন আপনারা? ওদের জন্য জান্নাতও নাই, কিন্তু ওদের একটা হিসাব আছে, সেটা হলো জুলুমের হিসাব। যেই পশু পাখির জন্য, চার পায়ে জানোয়ারের জন্য জান্নাত জাহান্নাম নাই, ওদের জুলুমের বিষয়টা আল্লাহ ছেড়ে দিবেন না। আর মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, এটা আল্লাহ ছেড়ে দিবেন আপনি কেমনে আশা করেন? এটা হতেই পারে না। জুলুম এত খারাপ জিনিস, জুলুম এত মারাত্মক জিনিস। এই জন্য বিনয়ের সাথে বলি, আপনারা আমার এলাকার লোক, আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো বহু বছর পর্যন্ত আপনাদের সাথে এভাবে কথা বলতে পারি নাই। বিনয়ের সাথে বলি, কপালে চুমু দিয়ে বলি,
আপনাদের কারোর সাথে আল্লাহর কসম আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আপনাদের কারোর সাথে আমার লেনদেনও নাই। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, অসন্তুষ্ট হতেও পারেন, কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরে ময়দান কায়েম হবে, মাথার উপরে যেদিন সূর্য আসবে, যেদিন কোনো নেতার সুপারিশ কাজে আসবে না, সেদিন আপনারা নিশ্চিত হবেন আমরা আপনাদের বন্ধু ছিলাম, আমাদের কথাগুলোই সঠিক ছিল। এই জন্য আজকে আমার এলাকার এই আশরাফপুর ইউনিয়নের জগৎপুর কেন্দ্রিক আগত মুসলমান ভাই বন্ধুদেরকে, যুবক বন্ধুদেরকে বিনয়ের সাথে আরজ করি, দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। টাকা পয়সা দুনিয়াতে যে পরকালে যে কাজে আসবে না এটা তো নিশ্চিত। দুনিয়াতে তো কোটি কোটি টাকার মালিক কলা পাতাতে শুইছে, হাজার হাজার কোটি টাকার মালিক দাঁড়িটা পর্যন্ত রাখার সাহস পায় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের শ্রেষ্ঠ ধনী, লুঙ্গি পরে চোরের মতো পলায়ন করে। আমার দেশের যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক, পান বিক্রি করে খায়, সব মানুষ সেও সমাজে একটা সম্মান নিয়ে বাঁচে। এই হাজার কোটি টাকার মালিকের এই সম্মানটাও নাই। আমার ভাইয়েরা, সততা বিশাল যোগ্যতা, এটার শক্তি অনেক বেশি। আপনি 10 টাকা ইনকাম করেছেন সৎভাবে, এটার শক্তি অনেক বেশি। 1000 কোটি টাকার মালিক হয়েছেন মানুষকে ঠগিয়ে, আপনি চোর। চোর যদি 1000 জন হয়, গৃহস্থ কয়জন? যিনি গৃহস্থ উনি অসুস্থ, প্যারালাইজড আক্রান্ত, নড়াচড়া করতে পারে না। এই অবস্থায় উনি শুধুমাত্র একটা কাজ দিছে। কি দিছে? চোর কয়জন? আর গৃহস্থ? সুস্থ না অসুস্থ? জোয়ান না বুড়া? প্যারালাইজড আক্রান্ত, নিজে বসে উঠতেও শুধু শোয়া থেকে একটা কাজ দিয়েছে, 1000 জন পালাতে বাধ্য। এই বাংলাদেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন কর্মীরা দেশের বৈধ নাগরিক। যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, তারা এই দেশের জন্য অবৈধ নাগরিক। সুতরাং এদেশে কোরআনওয়ালারাই এই দেশের প্রকৃত পক্ষে এই দেশের গৃহস্থ। আর এই দেশে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে ফোকলা বানিয়ে বিদেশে বাড়ি গাড়ি করেছে, ওরা এই দেশের জন্য চোর। সুতরাং এই দেশের গৃহস্থরা যদি হুঙ্কার একবার দিয়ে আবার হুঙ্কার দেয়, ওই চোরের আচরণই ওদের থেকে পাওয়া যায়। কি আশ্চর্যজনক কথা, কি নির্লজ্জ কথা। একটা দেশের প্রধানমন্ত্রী কত নির্লজ্জভাবে বলে, আমার বাসার, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক। হুন্ডা কি বলে, হেলিকপ্টার ছাড়া চলে না। কত নির্লজ্জ হলে পরে, কত বিবেকহীন, কত রুচিহীন, কি অবলীলায়, কি হাসি মুখে জাতির সামনে ওপেন করে, আমার বাসার কাজের পিয়ন 400 কোটি টাকার মালিক। এদেশের মানুষের, কৃষক, গরিব, শ্রমিকের মাথার গাম পায়ে ফেলা টাকাগুলো নিয়ে দুর্নীতি করে দেশটাকে ফোকলা বানিয়েছে। আমাদের বাংলাদেশ গরিব নয়। এদেশে মানব সম্পদ রয়েছে, পশু সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, বনজ সম্পদ রয়েছে। এদেশে পাখির পায়খানা দিয়ে যে গোটা পড়ে সেটাও পরিচর্যা ছাড়া গাছ হয়ে যায়। আমাদের দেশটাকে গরিব বানিয়ে রেখেছে উপরের কিছু লোকেরা। কথা বলেন ঠিক নাকি? শুধু লগে লগে হ হ করেন না, আসলে বুঝে শুনে হবে। উপরের লোকেরা যদি চুরি বন্ধ করে দিত, বাংলাদেশ, এই দেশের মানুষেরা বিদেশে গিয়ে কষ্ট করে জীবন যাপন করা লাগতো না। বাংলাদেশ শুধু সিঙ্গাপুর নয়, এর থেকে অনেক অনেক বেশি উন্নত রাষ্ট্র হয়ে যেত বহু আগেই। একটা বাবার যদি 5 সন্তান থাকে, 4 সন্তানে 50,000 টাকা করে 2 লক্ষ টাকা ইনকাম করে মাসে, এই বাবা ধরি না গরিব? এই এলাকায় বাবা 1 বছর পর পর জমি কেনার মতো অবস্থা আছে না নাই? ঋণ থাকবে? বিল্ডিং করতে পারবে? মেয়েদেরকে ভালো বিয়ে দিতে পারবে? আর ছেলে বাকি আছে কয়টা? ওই ছেলে প্রতি মাসে দুর্নীতি করে বাবার পকেট থেকে মায়ের
মাকে বুঝাইয়া প্রতি মাসে 2 লাখ টাকা নিয়ে যায়। কথা কয় না কেন? সে মদ খায়, গাঁজা খায়, অমুকের মাথায় বাড়ি দিয়ে ফাটায় ফেলেছে, ওইখানে বিচার হয়ে 2 লাখ টাকা জরিমানা, ওইখানে চুরি ধরা পড়ছে, আরেকজনে বউ নিয়ে গেছে। এভাবে আকাম কইরা কইরা প্রতি মাসে সে চুরিও করে, তার পিছনে মামলায় খরচ হয় 2 লাখ টাকা। তার পিছনে কি হয়? এই পরিবারের মাসে আয় কত ছিল, খরচ কত? এই পরিবার চালাইতে এখন ঋণ করা লাগবে? কথা বলে না কেন? লাগবে? বিল্ডিং করতে পারবে? জায়গা ও তো পারবে, বিল্ডিং তারা দূরে আনে নিয়ে আনে পারবে? বিল্ডিং করতে পারবে? জায়গা কিনতে পারবে? বাংলাদেশটার অবস্থা হয়েছে এই দেশের মানুষ ট্যাক্স দিয়ে, গরিবেরা, কৃষকেরা শ্রম দিয়ে দেশটাকে স্বাবলম্বী করে, আর ওই মুরব্বীরা কথা বলে না কেন? গরিব দিন দিন গরিব, ধনী দিন দিন। সুতরাং এই জাতীয় চরিত্রহীন লম্পট দুর্নীতিগ্রস্তকে আর চেয়ারে বসানো যাবে না। সিদ্ধান্ত নিতে হবে, কোন চোর, কোন বাটপার, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ আর যেন জাতির ঘাড়ে বসতে না পারে। হযরত নূহ এবার কিস্তি বানানো, কথা কয় না, কিস্তি বানানো। কিস্তিটা অনেক লম্বা, 3 তলা বিশিষ্ট। এটার বয়ান আলাদা তাফসিরে আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো এত লম্বা একটা কিস্তি, এটা কি একদিনে বানানো সম্ভব? বহুদিন লেগে গেছে। কিস্তি কি মানুষ পানিতে বানায় না শুকনায় বানায়? চালায় কোথায়? হযরত নূহ যখন কিস্তি বানানো শুরু করলেন, বিশাল এক খোলা ময়দানে, মরুভূমিতে, আশেপাশে কোথাও পানি নাই। ওই সময়ে কিস্তি চালাবার পানি তো অনেক দূরে, খাওয়ার পানিরই প্রচন্ড অভাব। বুঝে আসছে কথা? ওই কিস্তি উনি বানাচ্ছেন, এর ডানে বামে শুধু রাস্তা, আরঙ্গে যায়, বাজারে যায়, সকাল বিকাল এলাকার লোকেরা যায়, যাতায়াত যারা করে তারাই তো কিছুদিন আগে হযরত নূহের কথা শোনার আগে কি দিত? কথা কয় না কেন? চেহারা দেখার সময়, ঠিক না? এখন এরা যখন দেখছে যে শুকনা মৌসুমে কি বানায়, কিস্তি বানায়, আল্লাহ পাক কি বলেন? ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। হযরত নূহ নবীর কিস্তি বানানোর পাশ দিয়ে যখন এলাকার মাতবারেরা যাতায়াত করে, কারা? এগুলো কি কথা বুঝে নেন? মালাউন মানে মাতবার, সর্দার। কথা কয় না কেন? আমি তো সূরা নম্বরও বলে দিলাম, 11 নম্বর সূরা। বাড়িতে গিয়ে অনুবাদ দেখেন আমার অনুবাদটা ঠিক আছে কিনা। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। নূহ নবীর উম্মত, এলাকার লোকেরা, এলাকার লোকদের মধ্যে মাতবার যারা, তারা যখন এই কিস্তি বানানোর পাশ দিয়া সকালে সন্ধ্যা যাতায়াত করত, সাখিরু মিনহু, তারা হযরত নূহ নবীর দিকে ঠাট্টা করত। কি করত? একজনে আরেকজনের দেখা কিন্তু কইছিলাম নি, কথা বুঝেন না? এতদিন ভাবছিলাম যাও মাথা অন্তত কি আছে, এখন দেখি ফুরাই খানার পানি নাই, হাতে কি বানা, বোট নাই, হাতে খাড়ায় তোরে। কথা কয় না কেন? বুঝেন না কথা? টাকা নাই, হাতে বিল্ডিং এর ফাউন্ডেশন লইছে, হ্যাঁ, পানি নাই, হে কি বানা, কিস্তি বানা। এই জন্য এলাকার মাতবারেরা, সাধারণ জনগণের কথা আল্লাহ বলে নেন, কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। এলাকার মাতবারেরা, সর্দারেরা, এই জাতীয় মাতবার সর্দার তো এখনো আছে সমাজে। কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকানদারি নাই, কিচ্ছু নাই, কিন্তু বাজারের সবচেয়ে বড় মাছটা কান্না ধরে বাড়িতে নেয়। আরেকজনে জিজ্ঞাসা হি করে কি, রাজনীতি করে। বাংলা কন ও কয় বাংলা, তারে কিলা নমানে বেকে গণমাইস কি করে? এটাও একটা চাকরি বাংলাদেশে। রাজনীতিকরণটা বাংলাদেশে একটা কি? যদি রাজনীতির বিনিময়ে যদি টাকা ইনকামের পথ না থাকে, যদি নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করা লাগে, বিশ্বাস করেন বাংলাদেশে এখন এত নেতার জ্বালায় কর্মী পাওয়া যায় না, তখন দেখবেন আর নেতা পাওয়া যাবে না।
এখন তো সবাই জনগণের বন্ধু, এমন ভালোবাসা জনগণের জন্য একদম ভালোবাসা ইউটি আবার দিও না, ভালোবাসা একদম কাঁচালিত হইল। কথা বুঝেন নাই? জনগণের জন্য এখন কি মায়া। নিজের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য খেদমত করেন। ওই রাজনীতি সৎ রাজনীতি। নিজের সময়, শ্রম, টাকা, মেধা খরচ করে বিপদে জনগণের পাশে দাঁড়ান, জনগণের সহযোগিতা করেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সুবিধা অসুবিধা খোঁজ খবর নেন। জনগণের পকেটের টাকা চাঁদাবাজি করে নিজে বিল্ডিং করবেন, এটার নাম রাজনীতি নয়। কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। কিস্তি বানানোর পাশ দিয়া যখনই এলাকার মাতবারেরা যাতায়াত করতো, হযরত নূহ নবীকে দেখে তারা ঠাট্টা করত, মস্কারা করত। ঠাট্টা মস্কারার বিভিন্ন ক্রাইটেরিয়া, ভ্রুকুঞ্চিত করা, চোখ বাঁকা করে তাকানো, সা বুঝেন নাই কথা? একজন আরেকজনের দেখাইতো, ওই দেখ ওই মোল্লা, ওই কাঠ মোল্লা। আমরা এতদিন এমনি হেতা করে দেশ বিরোধী কইছি, এমনি হেতা করে স্বাধীনতা বিরোধী কইছি। ওই দেখ পানি নাই খাওয়ানোর কি বানায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো টের পাইছে যে এদেরকে ধরার সময় হয়েছে। কথা বলে না? এখন হযরত নূহ নবী কি চুপ করে থাকলে ভালো হবে না এই ঠাট্টার একটু জবাব দিলে ভালো হবে? জবাব দিলে ভালো হবে। জনগণ আর কয়দিন ধৈর্য ধারণ করবে? ধৈর্যের ধারণ করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন এই দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, হিন্দু, বৌদ্ধ, এমনকি স্কুলের শিশু পর্যন্ত নিয়ে মা পর্যন্ত রাস্তা বেরিয়ে গেছে। আপনি কি কল্পনা করেছেন? আপনি কি কল্পনা করেছেন কি পরিমাণ জুলুম হলে পরে দেশের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সব নেমে যান? লাশের পর লাশ পড়ছে, ডানে বামে, সামনে পিছনে, কেউ থমকে দাঁড়ায় না, সবাই সামনের দিকে মার্চ করে, শুধু চলছে। বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ লাগে, বাংলাদেশের উপরে যদি ভারত কখনো আক্রমণ করে, বাংলাদেশের সবাই, বাংলাদেশের জনগণের ভারতের পক্ষে দাঁড়াবার মতো লোক আছে না নাই? বাংলাদেশের উপরে যদি ভারতে আক্রমণ করে, বাংলাদেশের 18 কোটি মানুষ, ভারতের পক্ষে থাকার মতো কিছু লোক তো আছে। এই ডান পাশে একটু ঝামেলা আছে মনে হয় মাথায়। কিছু লোক আছে তো, কিছু লোক আছে তো। যদি থাকে আপনার বিবেচনায় রেখে দেশের বন্ধু না দেশের শত্রু? এরা স্বাধীনতার পক্ষে না স্বাধীনতা বিরোধী? পৃথিবীর কোন দেশে আমাদের কোনো কি বলে আমাদের কোনো বাড়ি নাই। আমরা এই দেশেই আছি, ইসলাম নিয়ে দেশে থাকবো, ইসলাম নিয়ে এই দেশে মরবো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আরেকবার হুমকির মুখে পড়ে, এদেশের ইসলামপন্থীরা, দাড়ি টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, আল্লাহওয়ালারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে। আপনি ভারতের গুণগান গাইবেন আর দেশের পক্ষে কথা বলবেন, দেশের মানুষ এত বোকা না। দেশের মানুষ এখন আর ফিটার খায় না। কালাম ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ নবী এবার বলেন, ও এলাকার মাতবারেরা, বহু জ্বালাইছো। কথা কয় না? বহু জ্বালাইছো, এমন কোন লোক নাই যারে খুঁড়া মারস না। হ্যাঁ, এবার হযরত নূহ নবী বলেন, কালা, নূহ নবী এবার বলেন, ইন তাসখারু মিন্না, আজ আমাদেরকে পানিবিহীন এলাকায় কিস্তি বানানো দেখে বহু ঠাট্টা করেছো, মস্কারা করেছো। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমরা বলছি তোমাদের এই ঠাট্টার জবাব চিরি আমরা দেব। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা আমাদেরকে যেভাবে ঠাট্টা করেছো, আমরাও ইনশাআল্লাহ তোমাদের ঠাট্টার, প্রতিটি ঠাট্টার জবাব। কে বলছেন? হযরত। ফাসাউফা তা'লামুন,
এবার হযরত নূহ নবী বলেন ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন। যখন আমরা জবাব দেওয়া শুরু করব তখন বুঝবা কত ধানে কত চাল। ফাসাউফা তা'লামুন, খুব চিরেই টের পাবা। আল্লাহ আছে তো? আল্লাহ আছে তো? খুব চিরেই টের পাবা। মাইয়াতিহি আযাবুন খুজিহে, কার উপরে অপমানজনক শাস্তি নিপতিত হয়, কার উপরে অপমানজনক শাস্তি আসে। কি অপমানটাই গোটা পৃথিবীবাসী দেখলো, যাদের কথা এক সময় দেশ, কথায় শুধু না, শুধু আঙ্গুলের ইশারা একবার কলা ফাতা। আমগো দেশের মানুষ তো আগে গরু কোরবানি দিলে গরুর গোশত কলা ফাতা কি করত, এখন তো গরুর গোশত কলা ফাতা তো কি করে না, এখন ইয়া কিনে, দাড়ি কিনে, কলা ফাতার যোগ সেই কলা ফাতা। আমার ভাইরা, আল্লাহ পাক কি বলছেন? মাইয়াতিহি আযাবুন খুজিহে, দুনিয়ার অপমান, দুনিয়ার শাস্তি, দুনিয়ার দৌড়ানি কাদের কপালে আছে পৃথিবীর মানুষ অচিরেই টের পাবে। দুনিয়ার এই শাস্তি চূড়ান্ত শাস্তি নয়, এই দৌড়া নিয়ে চূড়ান্ত দৌড়াই নয়, এই গ্রেফতারি চূড়ান্ত শাস্তি নয়, সমাধান নয়। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, অচিরেই এই জালেমেরা টের পাবে পরকালের চিরস্থায়ী আযাব কাদের জন্য। তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য বিনয়ের সাথে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, সব ফেলে এসে আল্লাহর পথে চলে আসেন, নবীর পথে চলে আসেন, এই কোরআনের পথে চলে আসেন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা রেখে দেবে। আমরা কি দুনিয়ার সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, মানব রচিত সকল মতবাদ বাদ দিয়ে এক আল্লাহ গোলামী রাসূলের আনুগত্য করতে রাজি আছি? আমরা কি ইসলামের পথে ফিরে আসতে রাজি আছি? সিদ্ধান্ত নিতে পারি সব বাদ, কোরআন এবং সুন্নাহর পথকে আঁকড়ে ধরবো, রাজি আছি? কারা কারা রাজি দুহাত তুলে দেখান। হুঁশিয়ার না কইরা আমরা একটা বিষয়ে যদি একমত হই, দেখেন এটা কেমন হয়। যারা ইসলামকে বুঝে না, না বুঝে যারা বিরোধিতা করে, তারাও যদি ইসলামটাকে এক সময় ওমরের মতো বুঝে, একটা সময় যদি তারাও ওমরের মতো বুঝে, তাদের ভূমিকায় এই জমিনটা যদি একামতে দিনের জন্য আরো উর্বর হয়, ওরা সহ যদি, আপনি সহ যদি জান্নাতে এক জায়গায় যান, আপনার কি জান্নাতে জায়গা কম হবে, যাওয়ার জায়গা কম হবে? বরং তখন আপনি তারে কইতে পারবেন, কিরে আমার তো দুনিয়া থাকতে বহুত কি করছিলি, জ্বালাইছি। কথা বুঝেন নাই? এই জন্য আমরা হুঁশিয়ার না করে বরং জাহান্নামের আযাবের হুঁশিয়ারি দেই, সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। এবার কিস্তি বানানো শেষ, আছেন তো আপনারা? হাত্তা ইযা জা আমরুনা, কিস্তি বানানো শেষ, এখন পানি লাগবে কি লাগবে না? কিস্তি বানাইতে বলছেন কে? এটা চালাবার জন্য পানির ব্যবস্থা করবেন কে? হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, তান্নুর মানে সুলা, উনুন, উনুন বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসলো, ইযা আরাদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কুন বলেছেন, ওই সময়ে ওই দেশের, ওই পৃথিবীর, ওই সময়ের পৃথিবীর জমিনের প্রত্যেকটি উনুন থেকে, উঠান থেকে, চুলা থেকে, প্রত্যেকটি জমিনের প্রতি ইঞ্চি থেকে, মাটি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নিচের থেকে পানি, উপর থেকেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি। জমিন ফেটে যখন পানি বের হওয়া শুরু হলো, এই পানিতে এবার কিস্তিটা চলা শুরু হলো। আল্লাহ পাক হযরত নূহকে বলেন, নূহ এই কিস্তিতে এবার আপনি উঠেন। আল্লাহ আকবার বলবেন। কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইনি,
এই পৃথিবীর প্রাণী জগতের প্রতিটি প্রাণীর এক জোড়া করে কিস্তিতে উঠান। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, বুঝেন নাই? আবার যে প্রাণীগুলো পানিতে বেঁচে থাকে, পানিতে মরে না, হযরত নূহকে আল্লাহ পাক সেই প্রাণীগুলোকে কিস্তিতে উঠাতে বলেন নাই, বরং যে প্রাণীগুলো পানিতে মরে যায়, ডুবে ডুবে মরে যায়, ওই প্রাণীগুলোর প্রত্যেক প্রাণীর এক জোড়া আছেন তো আপনারা নাকি? কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, প্রতিটি প্রাণীর এক জোড়া কোথায় উঠাও? কথা কয় না? ওয়া আহালাকা, এবং আপনার পরিবারকে উঠান। তাহলে কয় গ্রুপ হইল? 2। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, তবে আপনার পরিবারের এবং দেশবাসীর যারা ঈমান আনে নাই তারা বাদ দিয়া, ওয়া মান আমানা, এবং দেশবাসীর মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদেরকে উঠান। তাহলে 3 শ্রেণী উঠান কিস্তিতে। এক, সব প্রাণী জগতের এক জোড়া। আগে প্রাণীর কথা বলেছেন, এই জন্য প্রাণী কি বলে এটাকে? ভারসাম্য, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য প্রাণীদের বিরাট ভূমিকা, এর জন্য ইচ্ছে করে প্রাণী মারা। 2, আপনার পরিবারের সদস্যদেরকে উঠান। 3, ইমানদার যারা তাদেরকে উঠান। তাহলে কিস্তিতে উঠার যোগ্য তারা যাদের কি আছে, কথা বলেন, এখানে মূল কথা। যারা ইমান ছাড়া কিস্তিতে উঠবে, কিস্তিতে উঠার তাদের যোগ্যতা নাই, যদি উঠে তাদের কিস্তি ভাসবে না ডুববে? কিস্তি ডুবার মূল কারণ হলো ইমানের বিরোধিতা করা। আমি কি কথা বুঝতে পারলাম? মরহুম আল্লামা দেলার হোসেন সাঈদী চট্টগ্রামে বলেছিলেন, আমরা আপনাদের শত্রু না। মনে আছে আপনাদের কথা? আমরা আপনাদের শত্রু না। আপনারা ইসলামের বিরুদ্ধে যাইয়েন না, দেশের বিরুদ্ধে যাইয়েন না, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের বিরুদ্ধে যে না, আমরা আপনার শত্রু না। কিন্তু জাতি সে কথাটা তো কানে নিল না। হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, প্রতি প্রাণীর এক জোড়া। ওয়া আহলাকা, পরিবার সদস্য। ওয়া মান আমানা, আর ইমানদার যারা তাদেরকে আপনি উঠান। قال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। ইমানদার 80 জন উঠলেন, নূহ নবী উঠলেন, পরিবারের সদস্যরা উঠলেন, প্রত্যেক প্রাণীর এক জোড়া উঠলেন। এবার কিস্তিটা চলা শুরু করেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে কিস্তির ভিতরে যারা আছে, বেঈমান কি একজনও আছে? কথা বলেন, একজনও আছে? তাহলে কিস্তিতে বেঈমান উঠার কোনো যোগ্যতাই। ওয়াকাল আরকাবু ফিহা, হযরত নূহ নবী সবাইকে বললেন, এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই কিস্তির গতি, এই কিস্তির স্থিতি আল্লাহর নামে। কার নামে? তার মানে কিস্তিটা কত বেগে চলবে, ঘন্টায় কত হাজার মাইল বেগে চলবে, এটা আমার জানা নাই। এটা জানা আছে কার? এই কিস্তিটা কয় মাস নদীতে চলবে, কোন জায়গায় গিয়া নোঙ্গর করবে, কোন জায়গায় স্টপেজ করবে, আমি নূহ নবীর জানা নাই। বিসমিল্লাহি মাজরিহা, মাজরিহা মানে এই কিস্তির গতি, এটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে, এটা আমার জানা নাই, এটা কার জানা? আর ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, এটা কোন জায়গায় নোঙ্গর করবে, কোন জায়গায় এটা গিয়ে থামবে, আমার জানা নাই। এটা সবটার দায়িত্ব কার? ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। বৃষ্টির পানি, মাটি ভেদ করা পানি, ঘর দরজা ডুবে গেল, গাছপালা ডুবে গেল, বিল্ডিং ডুবে গেল, পাহাড় ডুবে গেল। এই অবস্থায় সাগরের মতো বিশাল বিশাল পাহাড়ের মতো ঢেউ ভেদ করে কিস্তিটা চলা শুরু করেছে। আল্লাহু আকবার বলবেন। ওয়াহিয়া তাজরি ফি মাওজিন, মাওজুন মানে ঢেউ, কাল জিবাল মানে পাহাড়ের মতো ঢেউ ভেদ করে, পাহাড়ের মতো তরঙ্গমালা ভেদ করে আল্লাহর কুদরতি ওই কিস্তিটা ইমানদারদেরকে নিয়ে চলা শুরু করেছে। আল্লাহু আকবার। হযরত নূহ নবীর প্লাবনে সব বেঈমানেরা মারা গেছে। কথা বলেন,
তাহলে পৃথিবীর আবার সূচনা হয়েছে কাদের দ্বারা? কথা বলেন। পৃথিবীর আবার সূচনা হয়েছে, শুরু হয়েছে ইমানদার দ্বারা। সুতরাং এই পৃথিবীতে এখনো রিজিক আসে ইমানদারদের কারণে। কার দ্বারা সিন্নি খাও মোল্লা সিংলা না। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন বিনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়ার কাব মানা। পাহাড়ের মতো তরঙ্গমালা ভেদ করে যখন কিস্তিরা শুরু করেছে চলা, নূহ নবীর পরিবার একজন সদস্য, তার ছেলে নাম কেনান, বাবার দাওয়াত রিসিভ করে নাই। ঈমান আনে। বাবা তো মায়া লেগেছে ছেলের প্রতি। নূহ নবী যখন কিস্তিতে এই অচলন্ত অবস্থা দেখলেন, ছেলেটা একটু দূরেই একবার ডুবে আবার ভাসে। হযরত নূহ নবী কিস্তিতে থেকে ছেলেকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়ার কাব মানা, ইয়া বুনাইয়ার কাব মানা। ও প্রিয় ছেলে, আমাদের কাছে আয়, আমাদের সাথে আয়, আমাদের দলে আয়, আমাদের মিছিলে আয়। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়ার কাব মানা, ও প্রিয় ছেলে আমাদের সাথে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, ইসলাম বিরোধীদের মিছিলে থাকিস না। গোটা জীবনটা তো ইসলাম বিরোধী মিছিল করেছো, ওদের সাথে গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়া, চা নাস্তা, ওদের সাথেই তোমার জীবনটা গিয়েছে। বাবা একটু এখন সময় নে, আল্লাহওয়ালাদের সাথে আয়, আল্লাহওয়ালাদের মিছিলে আয়, নারায়ে তাকবীর মিছিলে আয়। গোটা জীবন মিছিল করেছো, তোমার জবান দিয়ে একবার আল্লাহু আকবার বলতে পারো নাই, তোমার নামাজের কোনো দাম নাই। এখন সময় আছে, এখন সময় হয়েছে আল্লাহু আকবার মিছিলে। ছেলে কি বলে বা শুনবেন? এই জাতীয় ছেলে এখন সমাজে আছে না নাই? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এরকম ছেলে আছে না নাই? বাবা ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ, ছেলে একামতে দিন বিরোধী জাগতিক আন্দোলনের নেতা, আছে না নাই? ইয়া বুনাইয়ার কাব মানা, ও প্রিয় ছেলে আমাদের সাথে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন, আল্লাহ বিরোধীদের সাথে থাকিস না, ওদের মিছিলে যাস না, ওদের সংগঠন করিস না। জি, আমরা গরমও লাগে, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এবার ছেলে বলে, ক্বালা সাবিলা জাবালিয়া সিমনি মিনাল মা। বাবা ছেলেকে আদর করে বলেছে ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। বাবা বলেছে, ছেলে বলে ডাক দিয়েছে, কিন্তু ছেলে এরকম নিমক হারাম, সে যদি বাবার কথা নাও রাখে অন্তত বলা উচিত ছিল ভদ্রতার খাতিরে, আব্বা আমনে জানগা, আমি আপনার সাথে। কিন্তু ও আব্বা বলো কি দেয় নাই ডাক, সে বলছে সাফিলা জাবালিয়া সিমনি মিনাল মা। ছেলেবার হযরত নূহকে বলছে, আপনি বুড়া মানুষ, আপনি কিচ্ছু, আমার কি দাফট, আমার হেলোর জোর কদ্দুর, আমি ফোন করার আগে তো পুলিশ হাজির। কথা কয় না কেন? আমি ফোন করলেই তো পুলিশ হাজির। এমপি মন্ত্রীর নাম্বার আমার কাছে দেখায়, আমাদের এলাকার সারা দেশের 500 ওয়ার্ড কমিটির সদস্যের সংখ্যা 501, ওনার রুল নম্বর হচ্ছে 501, মানে এরপরে আর কমিটির কোনো লোকেই হের দাফটিতে এলাকা থাউন যায় না। কথা কয় না, ঠিক কিনা? এবং সে সাথে সাথে কোনো একটা ঘটনা, এই ফোন দিলাম মন্ত্রীর কাছে, এই মন্ত্রীর কাছে ফোন দিলাম, ছেলেবার বলতেছে সাফিলা জাবালিন, আপনি আমারে পানির ভয় দেখায় লাভ নেই, পানিটা নিয়ে এগুলো তো আমাদের কাছে ফাত্তাই পায় না। কথা বুঝেন না মনে হয়? এই 1-2 দিনের হরতাল, এই আন্দোলন, এই মিছিল মিটিং, এদিন আমরা গনি না। আসেননি আপনারা, গেছেন কা? এদিন আমরা গনি না। এই যে পানি আসতেছে, ঘর ডুবি যাইতেছে, এটি কোনো ব্যাপারই না। কে কইতে আছে?
সাবিলা জাবালিন, খুব অল্প সময় আমি ওই পাহাড়ে উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বললেন না? যত আন্দোলন হোক, যত কিছু হোক, আমার এসপি আছে, আমার ওসি আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে। কথা বুঝেন নাই? এবার হযরত নূহ নবী বলেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। ও ছেলেরে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই না। তুই মনে করছিলি তোর নেত্রীর দাপট অনেক বেশি। কি পরিমাণ দাপট তোর নেত্রীর! সারা জীবন পর্দা না করলে অন্তত ভদ্রতার খাতিরে শেষ জীবনে অন্তত পর্দা করে জনগণকে না দেখায় চলে গেছে। পর্দাশীল মহিলা, কথা বলে না, বুঝেন মনে কথা। পর্দাশীল, জনগণকে পর্দা করে এরপরে সুন্দর মতো চলে গেছে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা। ও ছেলে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। আজ এক কঠিন বিপদে আল্লাহ যাকে বাঁচাবে সে ছাড়া কেউ বাঁচতে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ এবং ছেলের এমন কথা যখন চলছিল, এবং সময় একটা বড় পাহাড়ের মতো ঢেউ এসে বাপ এবং ছেলের মাঝখানে পড়ে গেল। ছেলে বাবার সামনে বাপ পানিতে ডুবে মারা গেল। আল্লাহু আকবার। বিনয়ের সাথে আরজ করি, বাবা নবী নিজের ছেলেকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। কোন নেতা, কোন পীর, কোন বুজুর্গ, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন নেতা হাসরের ময়দানে বাঁচাতে পারবে না। নিজের ছেলে চোখের সামনে ডুবে মারা গেল, নবী বাবা তিনি ছেলেকে বাঁচাতে। সুতরাং গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করব না। রাজি আছি? আনুগত্য করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর গোলামি করে, নবীর আনুগত্য করে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। আমার ভাইয়েরা, এই দেশ এবং জাতিকে ওলামায়ে কেরাম সৎ পথে ডেকেছেন যোগের পর যোগ। এই জাতি যদি সৎ পথটা বেছে নিত, তাহলে এই সমাজ এবং এই রাষ্ট্র একটা জান্নাতি রাষ্ট্র হয়ে যেত। ঠিক কিনা? যে কোরআনের আলোচনা আমরা করলাম, এই মসজিদটাই কোরআনের আইনে চলে কি চলে না? এই জন্য এই মসজিদের শান্তি আছে না নাই? মসজিদের জায়গাটা মালিকানা কার? মসজিদের বাহিরে গোটা দেশের এই সম্পদ, গোটা পৃথিবীর মালিক কে? বাকি সমাজটাও যদি, রাষ্ট্রটা যদি কোরআনের আইনে চলতো, সমাজ এবং রাষ্ট্রীয় শান্তি আসতো না? আসতো না? আমরা কি চাই আমাদের দেশ বাংলাদেশ কোরআনের আইনে চলুক? এটাকে আমরা চাই? সবাই চাই? কারা কারা চাই হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এই জমিন আল্লাহর দেওয়া, এই জমিনকে আল্লাহর আইনে চালাবার জন্য জান দেওয়া দরকার, মাল দেওয়া দরকার, অর্থ দেওয়া দরকার, সময় দেওয়া দরকার। যে সময় ডাক আসবে, মিছিল আসবে, আমরা ইনশাআল্লাহ লাব্বাইক বলবো। রাজি আছি? রাজি আছি? আর আমাদেরকে কেউ মন ভোলা কলা খাওয়াইয়া মন ভুলাতে। যে কোরআন বুকে ধারণ করে আমি জান্নাতে যেতে চাই, ওই কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার জন্য যা করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ। কোন অসৎ মানুষকে আমার সমর্থন আমি দেব না। রাজি আছি? আমি অবশ্যই সৎ মানুষকে সমর্থন দেব। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জগৎপুর বাজার জামে মসজিদে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে কিছু কথা বলে তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে দুখানা হাত তুলে দিলাম। মালিক, দয়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আপনজন যারা কবরে গেল, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ জান্নাতের বাগান যারা সাজালো, তাদের সবার জন্য তুমি জান্নাতের বাগান সাজিয়ে দিও। আল্লাহ, আমরা এসেছি গুনাহ সহ, গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ বসা থেকে উঠার আগেই আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ,
রব্বুল আলামিন আজকে অনেক মুরব্বী এসেছে, মুরব্বীদেরকে হায়াত দারাজ করে দাও। অনেক ওলামায়ে কেরাম এসেছে, দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ অনেক যুবক এসেছে, কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ কোরআনওয়ালা বানায় দাও, কোরআনের কর্মী বানায় দাও। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা এসেছে, বাজারে ব্যবসায়ী ভাইরা আলোচনা শুনছে। আল্লাহ সব ব্যবসায়ী ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ জগৎপুরের সব ব্যবসায়ী ভাইদের ব্যবসায় তুমি তারাক্কি দিয়ে দাও। আল্লাহ চাঁদাবাজ মুক্ত জগৎপুর বাজার হওয়ার জন্য তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ জগৎপুর বাজারের কোনো ব্যবসায়ীর কাছে, কোনো লোকের কাছে কেউ যেন আর চাঁদা দাবি করতে না পারে। আল্লাহ চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মালিক, আমাদের আশরাফপুর ইউনিয়নকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে মাহফিলে যারা এসেছে সকলে আমার পরিচিত মানুষ, কাছের মানুষ, আমি তাদের আপনজন। আল্লাহ ওদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মালিক, ও আমাদের আল্লাহ তোমার কাছে সম্পদের অভাব নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য তুমি জাহান্নাম হারাম করে দিও। আল্লাহ আমাদের জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ এই এলাকার মা বোনদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দাও। যারা বিদেশে আছে হায়াত দারাজ করে দাও, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দাও। ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কালিয়াপাড়া মাঝে ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে তাফসীর কোরআন মাহফিল 1 তারিখ অক্টোবর, প্রধান অতিথি আল্লামা তারিক মোহাম্মদ, প্রধান মুফাসসির মুহাদ্দিস আবরাসুল আশরাফি। 1 তারিখ অক্টোবর মাসের 1 তারিখ কালিয়াপাড়া মাঝে ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ছোট একটি